হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইফতি। আজকে আমরা দেখব কিভাবে Vecteezy ফাইল আপলোড করবেন। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে আপনার Vecteezy কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবেন এবং অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করানোর জন্য আপনার কি স্টেপ ফলো করতে হবে, কি স্টেপ ফলো করলে আপনার অ্যাকাউন্টটি মাস্ট অ্যাপ্রুভ হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আপনি যদি এখনো Vecteezy কন্ট্রিবিউটর না হয়ে থাকেন, লাস্ট ভিডিওটি দেখে আসতে পারেন। বর্তমানে আমরা দেখব Vecteezyর জন্য কিভাবে ফাইল প্রিপেয়ার করবেন, কিভাবে ফাইল সাবমিট করবেন এবং কি টাইপের ফাইল সাবমিট করলে আপনার বেশি আর্নিং হবে এবং কোন ক্যাটাগরির ফাইল নিয়ে আপনি বেশি কাজ করবেন। সো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব Vecteezy কি ধরনের ফাইল সেল করতে পারবো। তার জন্য আমরা যাব contributor.vecteezy.com। এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। Vecteezy কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডে লগইন করার পর আপলোড বাটনটিতে ক্লিক করব। আপলোড পেজের নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আপলোড টিপস নামে একটি সেকশন রয়েছে। এখানে দেখাচ্ছে ফটো, ভেক্টর, ভিডিও এবং পিএনজি ফাইল আপলোড করতে পারবেন। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট দেওয়া আছে। প্রথমেই আছে ফটো, অর্থাৎ যে কোনো প্রকার জেপিইজি ইমেজ আপনি আপলোড করতে পারবেন। তার মিনিমাম রেজোলিউশন 4 মেগাপিক্সেল এবং ম্যাক্সিমাম রেজোলিউশন 50 মেগাপিক্সেল। এর ভিতরে যে কোনো ইমেজ আপনি আপলোড করতে পারেন, কোনো প্রবলেম হবে না। সেকেন্ড অপশনে আছে ভেক্টর ফাইল। যদি বিভিন্ন প্রকার ভেক্টর ফাইল হয়ে থাকে তারা অনলি ইপিএস ফাইল সাপোর্ট করে। অবশ্যই আপনার ইপিএস ফাইলটাকে ইপিএস 10 এ সেভ করতে হবে। আমরা ইপিএস ফাইলটা রেডি করার সময় দেখিয়ে দেব কিভাবে ইপিএস 10 সেভ করবেন। ভেক্টর ফাইলের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট অলমোস্ট সেম। মিনিমাম রেজোলিউশন 4 মেগাপিক্সেল এবং ম্যাক্সিমাম রেজোলিউশন 25 মেগাপিক্সেল। এবং আপনার ভেক্টর ফাইল সাইজ 50 মেগাবাইটের বেশি হতে পারবে না। 50 মেগাবাইটের বেশি হলে আপনি ফাইলটি আপলোড করতে পারবেন না। থার্ড অপশনটি হচ্ছে ভিডিও। ভিডিওর ক্ষেত্রে আপনি অনলি দুইটা ফরম্যাটে ভিডিও আপলোড করতে পারবেন, MP4 এবং MOV। আপনার ভিডিও অবশ্যই 5 সেকেন্ডের বেশি হতে হবে এবং রেজোলিউশনের ক্ষেত্রে আপনি মিনিমাম এইচডি অর্থাৎ হাই ডেফিনেশন ভিডিও আপলোড করতে পারবেন। 4K ভিডিও আপলোড করতে পারলে ভালো হয় এবং আপনার ভিডিও ফাইল সাইজ ম্যাক্সিমাম 10 জিবির বেশি হতে পারবে না। লাস্ট যে টাইপের ফাইল তারা অ্যাকসেপ্ট করবে সেটা হলো পিএনজি ইমেজেস। আপনি যে কোনো প্রকার ট্রান্সপারেন্ট পিএনজি ইমেজ আপলোড করতে পারবেন। মিনিমাম রেজোলিউশন 4 মেগাপিক্সেল এবং ম্যাক্সিমাম রেজোলিউশন 50 মেগাপিক্সেল হতে হবে। তাছাড়াও আপনি পিএইচডি ফাইল আপলোড অপশন দেখতে পাবেন। যদিও তারা বর্তমানে পিএইচডি ফাইল আপলোড করছে না, তবে ফিউচারে আপনি পিএইচডি ফাইল আপলোড করতে পারবেন। পিএইচডি ফাইলের ক্ষেত্রে মিনিমাম রেজোলিউশন 1.5 এমবি এবং ম্যাক্সিমাম রেজোলিউশন 325 এমবি অর্থাৎ 325 এমবি। আপনি Vecteezyর জন্য ফাইল প্রিপেয়ার করার সময় অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। সো চলুন দেখে নিই কিভাবে আপনি ইপিএস ফাইল প্রিপেয়ার করবেন। তার জন্য আমরা চলে যাবো Adobe Illustrator-এ। Adobe Illustrator আমাদের একটি প্রি রেডি করা ডিজাইন রয়েছে। আপনি ডিজাইন করার পর আমি অবশ্যই রেকমেন্ড করবো একটি মকআপ করবেন। মকআপ করে Vecteezy আপলোড করবেন। সো আমাদের ডিজাইনটিও মকআপ করা রয়েছে। আমরা ডিরেক্টলি মকআপ সহ ডিজাইন ফাইলটি আপলোড করব। তার জন্য আমরা আর্টবোর্ড নিয়েছি 2500 বাই 1600 সামথিং। আমি রেকমেন্ড করি আপনি যদি স্কোয়ার আর্টবোর্ড নেন অবশ্যই 2500 বাই 2500 আর্টবোর্ড নেবেন এবং যদি আপনার আর্টবোর্ডটি স্কোয়ার না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার একটা সাইড মিনিমাম 2500 রাখবেন আর একটা সাইড মিনিমাম 1600 রাখবেন। অর্থাৎ 1600 বেশি যে কোনো একটা সাইডে রাখবেন অ্যান্ড 2500 বেশি যে কোনো একটা সাইডে রাখবেন। এভাবে আর্টবোর্ডটি সেট আপ করার পর অবশ্যই খেয়াল করতে আপনার আর্টবোর্ডের জন্য কোনো ইমেজ না থাকে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইমেজ আছে। আপনি যদি শিওর হতে না পারেন আপনার ডিজাইন ইমেজ আছে কি না, তাহলে আপনি উইন্ডো থেকে লিঙ্কে যাবেন। লিঙ্ক অপশনটা ওপেন করলে দেখতে পারেন এরকম একটি উইন্ডো। এখানে আপনার ডিজাইনের ভিতরে যদি কোনো প্রকার ইমেজ থাকে তাহলে এটি এখানে শো করবে। আপনার ডিজাইনে যদি কোনো প্রকার ইমেজ না থাকে তাহলে এখানে কোনো কিছু শো করবে না। সো আপনার এখানে ডিজাইনে ইমেজ থাকলে জাস্ট এটা সিলেক্ট করবেন, করে এরোটিতে ক্লিক করবেন, গো টু লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ইমেজটি সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি অবশ্যই ইমেজটা ডিলিট করে দেবেন। দেন ইমেজের জায়গায় আপনি একটি প্লেস হোল্ডার দিয়ে দিতে পারেন। আমি রেকমেন্ড করব আপনি এরকম একটি প্লেস হোল্ডার ইউজ করেন। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে আপনার ডিজাইনের যেন কোনো প্রকার এফেক্ট না থাকে। ফর এক্সাম্পল ড্রপ শেডো, আউটার গ্লো, ইনার গ্লো এই ধরনের কোনো এফেক্ট থাকতে পারবে না। আপনার ডিজাইনে সব কিছু চেক করার পর ফাইল, সেভ এস, এখান থেকে আমরা ইপিএস সিলেক্ট করব। যে কোনো একটা নাম দিতে পারেন, দেন সেভ। যেহেতু আমরা সেম নামে সেভ করছি অবশ্যই ইয়েস দেব। দেন ভার্সন থেকে অবশ্যই ইপিএস ইলাস্ট্রেটর 10 সিলেক্ট করবেন। দেন এখান থেকে অন্য কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। আমাদের ইপিএস ফাইলটি Vecteezy আপলোডের জন্য রেডি। আমরা এখন Vecteezy গিয়ে আপলোড করব। Vecteezy কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আসার পর অবশ্যই ডান দিক থেকে আপলোড বাটনটিতে ক্লিক করবেন। দেন আপনার তৈরি করা ইপিএস ফাইলটি আপনি এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিতে পারেন অথবা ক্লিক করে ওপেন করতে পারেন। Vecteezy ইপিএস ফাইল আপলোড করার ক্ষেত্রে আপনার কোনো প্রিভিউ ইমেজের প্রয়োজন হবে না, আপনি জাস্ট ইপিএস ফাইলটি আপলোড করলেই হবে। সো আমরা আমাদের ইপিএস ফাইলটি আপলোড করব। সিলেক্ট অ্যান্ড ওপেন। ফাইলটি আপলোড হতে কিছুক্ষণ সময় নিতে পারে, ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। ফাইলটি সাকসেসফুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটি গ্রিন টিক মার্ক দেখতে পাবেন। ফাইলটি সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেলে আমরা অ্যাড ডাটাতে ক্লিক করব অথবা আপনি উপরে থাকা অ্যাড ডাটা অপশনটিতে ক্লিক করে সেম পেজটিতে আসতে পারবেন। দেন আপনার ডিজাইনে ডাটা অ্যাড করার জন্য জাস্ট ডিজাইনটিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কিছু ডাটা অ্যাড করা আছে। সো ডাটা অ্যাড করার জন্য প্রথমেই যে অপশনটি চুজ করতে হবে সেটি হচ্ছে লাইসেন্স টাইপ।
আপনার ডিজাইনটি কোন লাইসেন্সের আন্ডারে পাবলিশ করবেন। প্রো, ফ্রি না এডিটোরিয়াল। লাইসেন্সের পর আপনাকে সিলেক্ট করতে হবে ক্যাটাগরি। এটি মোস্ট অফ দ্য টাইম অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে। আপনার যদি ভেক্টর ফাইল হয়ে থাকে ভেক্টর সিলেক্ট করবেন, পিএনজি ফাইল হয়ে থাকলে পিএনজি সিলেক্ট করবেন, ভিডিও ফাইল হয়ে থাকলে ভিডিও সিলেক্ট করবেন। দেন আপনাকে টাইটেল লিখতে হবে। টাইটেল মিনিমাম 3 ওয়ার্ডে লিখতে পারেন অথবা ম্যাক্সিমাম 200 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন। লাস্ট অপশনটি হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড আপনি মিনিমাম 5টা কিওয়ার্ড দিতে হবে এবং ম্যাক্সিমাম 50টা কিওয়ার্ড ইউজ করতে পারবেন। আপনার সবকিছু সঠিকভাবে ফিল আপ করার পর দেন সাবমিট ফর রিভিউ বাটনটিতে ক্লিক করবেন। এভাবে আপনি আপনার ফাইলগুলো রিভিউর জন্য সাবমিট করতে পারবেন। আপনার ফাইল স্ট্যাটাস চেক করার জন্য উপর থেকে পেন্ডিং রিভিউ অপশনটিতে ক্লিক করতে পারেন। আপনার ফাইলটি পেন্ডিং এ থাকাকালীন সময় আপনি পেন্ডিং রিভিউ সেকশনে এসে আপনার ফাইলটি দেখতে পারবেন এবং চাইলে ডিলিটও করতে পারবেন। আপনার ফাইলটি অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি অ্যাপ্রুভ সেকশনটিতে দেখতে পাবেন। যেহেতু আমাদের বর্তমানে কোনো অ্যাপ্রুভ ফাইল নেই তাই এখানে এমটি শো করছে। আপনার ফাইল অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে শো করবে। সো আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে আপনার ফাইল স্ট্যাটাস অথবা ফাইল চেক করার জন্য জাস্ট আপনি মাই পোর্টফোলিও বাটনটাতে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপলোড, অ্যাড ডাটা, পেন্ডিং রিভিউ, অ্যাপ্রুভড, নট অ্যাপ্রুভড সব স্ট্যাটাসের ফাইল এখানে দেখতে পারবেন। জাস্ট আপনি যেই ক্যাটাগরি ফাইল দেখতে যাচ্ছেন সেই ক্যাটাগরিতে ক্লিক করবেন, তাহলে আপনার ফাইলগুলো শো করবে। এভাবে আপনি আপনার ব্যাকটেরিয়াতে ফাইল সাবমিট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।